আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো দারাজ থেকে কেনাকাটার পেছনে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু আপনারা কি জানেন দারাজ থেকে টাকা ইনকামও করা যায়? কি বিষয়টি অবাস্তব মনে হচ্ছে? সমস্যা নেই, আমি তো আছি, বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। আপনারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নাম শুনেছেন। সহজ ভাষায় এটি এমন একটি মার্কেটিং পদ্ধতি যেখানে আপনারা কোনো একটি কোম্পানির কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন এবং সেই শেয়ারকৃত লিঙ্কে ক্লিক করে কেউ যদি কেনাকাটা করে তাহলে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। এভাবেই আপনারা দারাজ থেকে কিছু টাকা আয় করতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হয়। আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে, অর্থাৎ আপনার একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে পরবর্তীতে কি করতে হবে সেটি আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। সেই ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমরা দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য আবেদন করব। শুরুতেই আমাদেরকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই কাজটি আপনারা চাইলে আপনাদের মোবাইলের মাধ্যমেও করতে পারেন। ব্রাউজারের অ্যাড্রেস বারটিতে আমরা লিখব daraz.com.bd। লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনেও দেয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারেন। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা দারাজের ওয়েবসাইটে চলে আসব। প্রথমে এখান থেকে আমরা সাইন আপ অথবা লগ ইন বাটনটি ক্লিক করব। এবার আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। দারাজে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অ্যাকাউন্টটির মাধ্যমে লগ ইন হয়ে নিব, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে শুরুতেই আমরা রেজিস্টার নামক বাটনটি ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশন করার জন্য এখানে থাকা সামান্য কিছু তথ্য দিয়ে সাইন আপ করে নেবেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুকের মাধ্যমেও সাইন আপ করতে পারেন। যেহেতু আমার পূর্বে একটি অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি লগ ইন নামক বাটনটি ক্লিক করব। এবার এখান থেকে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নিব। লগ ইন হওয়ার পরে এখান থেকে আমরা আমাদের আইডিটি দেখতে পাবো। এবার আমরা পেজটিকে স্ক্রল ডাউন করব। পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। অ্যাফিলিয়েট প্রোগ্রামের এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও সরাসরি চলে আসতে পারেন। এবার আমরা একটু নিচের দিকে আসলে সাইন আপ নাও নামক বাটনটি দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এই ধরনের একটি ফর্ম দেখতে পাবো। এই ফর্মটি পূরণ করার মাধ্যমে আমরা দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে পারবো। প্রথমেই আমরা দেখব অ্যাকাউন্ট টাইপ। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো। প্রথমটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং দ্বিতীয়টি হচ্ছে কোম্পানি। যদি কোম্পানির মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কোম্পানি বাছাই করবেন, আর যদি ইন্ডিভিজুয়াল খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল বাছাই করবেন। যেহেতু আমি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট খুলতে চাই তাই ইন্ডিভিজুয়াল বাছাই করে নিচ্ছি। এর পরের অপশনে রয়েছে কোথা থেকে আমি দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছি। যেহেতু আমি নিজ ইচ্ছা থেকে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছি তাই আমি সেলফ ইন্টারেস্ট বাছাই করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের অপশনটি বাছাই করে দিবেন। এবার আমরা পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, ফুল নেম অর লিগ্যাল বিজনেস নেম। যদি ইন্ডিভিজুয়াল খুলে থাকেন তাহলে এখানে আপনারা আপনাদের এনআইডি অনুসারে নামটি দিয়ে দিবেন, আর যদি কোম্পানির মাধ্যমে খুলে থাকেন তাহলে এখানে কোম্পানির নামটি দিতে হবে। পরবর্তী বক্সটিতে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এখানে কিছু লিখতে হবে না, এটা ফাঁকা রাখলেই হবে। আর যদি কোম্পানির মাধ্যমে খুলে থাকেন তাহলে এটি দিতে হবে। এর পরের বক্সটিতে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে একটা কথা লেখা আছে, ওপেন এ দারাজ শপিং অ্যাকাউন্ট উইথ দ্য সেম ইমেল থ্রু দারাজ অ্যাপ। অর্থাৎ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার জন্য এখানে আপনারা যেই ইমেল অ্যাড্রেসটি দিবেন এই ইমেল অ্যাড্রেস দিয়ে দারাজে আপনার একটি শপিং অ্যাকাউন্টও থাকতে হবে। এই জন্য শুরুতেই আমি আপনাদেরকে দারাজে সাইন আপ করার বিষয়টি দেখিয়েছিলাম। আপনারা যেই অ্যাকাউন্টের মাধ্যমে দারাজ থেকে শপিং করে থাকেন সেই ইমেল অ্যাড্রেসটিও এখানে দিতে পারেন, অথবা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য ভিন্ন একটি ইমেল অ্যাড্রেস থেকে শপিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই ইমেলটিও এখানে ব্যবহার করতে পারেন। তবে মেইন বিষয় হচ্ছে যে ইমেলটি ব্যবহার করে থাকেন সেই ইমেলের এগেইনস্টে আপনাদের একটি শপিং অ্যাকাউন্ট থাকতে হবে। এর পরের বক্সে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিব। এর পরের বক্সে রয়েছে কান্ট্রি ইউ আর বেসড ইন, অর্থাৎ কোন দেশ থেকে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা জয়েন হতে চাচ্ছি।
আমাদের ক্ষেত্রে এখানে বাংলাদেশ হবে। এর পরের বক্সটি রয়েছে সিটি, এখানে আপনারা আপনাদের সিটির নামটি দিয়ে দিবেন। এরপরে রয়েছে পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের ঠিকানাটি দিয়ে দিবেন। তবে এটির পাশে কোনো স্টার মার্ক নেই, অর্থাৎ এটি না দিলেও চলবে, তবে আমি রেকমেন্ড করব আপনারা আপনাদের ঠিকানাটি দিয়ে দিবেন। আমি আমার সব ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার পরে আমরা পেজটিকে স্ক্রল ডাউন করব। এ পর্যায়ে এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। এর পরের বক্সটিতে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এরপরে রেফারেল কোড, এটা ফাঁকা রাখলেও সমস্যা নেই। এর পরের বক্সটি খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারি প্ল্যাটফর্ম ইউআরএল। কোন মাধ্যমে আমরা দারাজের প্রোডাক্ট প্রমোশন করব সেই মাধ্যমের ইউআরএলটি এখানে দিয়ে দিতে হবে। যেমন আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালাতে চান, তাহলে আপনার ফেসবুক আইডি অথবা পেজের লিঙ্কটি এখানে শেয়ার করবেন। এছাড়া আপনারা ইউটিউব, টিকটক এগুলোও ব্যবহার করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিব। এর পরবর্তী বক্সটি রয়েছে ফলোয়ার নাম্বার অফ দ্য প্রাইমারি প্ল্যাটফর্ম, অর্থাৎ এই বক্সটিতে আপনারা যেই ইউআরএলটি দিবেন সেই ইউআরএল এর পেজ অথবা চ্যানেলে আপনার কত সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে সেটি এখানে উল্লেখ করতে হবে। এই বক্সগুলোতে সঠিকভাবে আমরা আমাদের তথ্য দিয়ে দিব। সঠিকভাবে তথ্যগুলো দেওয়ার পরে আমরা পেজটিকে আরো একটু স্ক্রল ডাউন করব। এখানে আমরা দেখতে পাবো সেকেন্ডারি প্ল্যাটফর্ম লিঙ্কস, অর্থাৎ প্রাথমিক প্ল্যাটফর্ম বাদেও কোন কোন প্ল্যাটফর্মে আমরা দারাজের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালাতে পারবো সেই প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিব। এখানে প্রাইমারি প্ল্যাটফর্মটি বাদ দিয়ে অন্য যে কোনো প্ল্যাটফর্মের লিঙ্কগুলো দিতে হবে। যেমন আমি প্রাইমারিতে দিয়েছিলাম ইউটিউব, এবং এখানে দিয়ে দিব ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমার অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেইগুলোর লিঙ্ক। এরপরে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ কোন কোন ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করতে চান। এখানে উদাহরণ হিসেবে ফুড, লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড বিউটি, টেক ইত্যাদি দেয়া আছে। কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন সেটি এখানে উল্লেখ করে দিবেন। চাইলে আপনারা সবগুলো ক্যাটাগরি এখানে লিখে দিতে পারেন। এর পরের বক্সটি রয়েছে মান্থলি ট্রাফিক সাইজ, অর্থাৎ আপনি যেই প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালাবেন সেই প্ল্যাটফর্মে প্রতি মাসে কেমন ভিজিটর আসে। এখানে ডিফল্ট হিসাবে লেস দেন 50,000 দেয়া আছে। আপনাদের যদি ট্রাফিক আরো বেশি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো ট্রাফিক ফিগারটি সিলেক্ট করে দিতে পারেন। আমি লেস দেন 50,000ই রাখছি। তথ্যগুলো আমরা সঠিকভাবে দিয়ে দিব। তথ্যগুলো দেওয়ার পরে পেজটিকে আমরা আরো একটু স্ক্রল ডাউন করব। এবার আমাদের এখান থেকে সেগমেন্ট টাইপ বাছাই করে দিতে হবে। আমি যেহেতু ইউটিউবার হিসেবে কাজ করব, তাই ইনফ্লুয়েন্সার অর কন্টেন্ট ক্রিয়েটর বাছাই করে দিব। এর পরবর্তী বক্সটি রয়েছে ট্যাক্স অর লিগ্যাল ইনফরমেশন, ট্যাক্স আইডি। এখানে আপনাদেরকে টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিতে হবে। যদি আপনাদের ট্যাক্স আইডি না থেকে থাকে, অর্থাৎ টিন সার্টিফিকেট না থেকে থাকে, তাহলে এখানে লিখে দিবেন নট অ্যাপ্লিকেবল। এর পরের অপশনটি রয়েছে ট্যাক্স অর লিগ্যাল ইনফরমেশন, ভ্যাট রেট। এখানে আপনারা কত % ভ্যাট দিয়ে থাকেন সেটি লিখে দিবেন। আমার ক্ষেত্রে এটি 0 হবে। এর পরের অপশনটি রয়েছে ট্যাক্স অর লিগ্যাল ইনফরমেশন, ট্যাক্স অ্যাপ্লিকেবল। আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে এবং আপনার যদি প্রতি বছরে কিছু টাকা ট্যাক্স হয়, তাহলে আপনারা এখানে ইয়েস বাটনটি বাছাই করে দিবেন। আমার যেহেতু টিন সার্টিফিকেট নেই এবং আমার ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল না, তাই আমি নো বাছাই করে দিচ্ছি। এবার আমরা পেজটিকে স্ক্রল ডাউন করব। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যে দারাজ থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমে টাকা ইনকাম করবেন সেই টাকাটা আপনারা কি মাধ্যমে নিতে চান। এখানে দুটি অপশন দেখতে পাবেন, বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট। যদি বিকাশ বাছাই করেন তাহলে এখানে শুধুমাত্র বিকাশের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। বিকাশ দিলে ঝামেলা খুবই কম, শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই হবে। তবে আমি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট বাছাই করব। ব্যাংক অ্যাকাউন্ট বাছাই করলে এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন দিতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে থাকা ইনফরমেশনগুলোর একটি স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন, এবং যেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা অ্যাড করতে চান সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এই সব তথ্যগুলো সঠিকভাবে জেনে নেবেন। প্রথমেই রয়েছে ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি নেম। এখানে আপনাদের ব্যাংকে খোলা অ্যাকাউন্টটি কি নামে রয়েছে সেই নামটি লিখতে হবে। এরপরে রয়েছে ব্যাংক নেম, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা এখানে দিতে চান সেই ব্যাংকের নামটি দিতে হবে। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি ফোন নাম্বার। ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে কোন ফোন নাম্বারটি আপনারা ব্যবহার করেন সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি কান্ট্রি, কোন দেশের ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা অ্যাড করতে চান সেটি দিয়ে দিবেন। এরপরে স্ক্রল ডাউন করে যদি আমরা নিচের দিকে চলে আসি, এরপরে আমরা দেখতে পাবো ব্যাংক ইনফরমেশন বেনিফিশিয়ারি অ্যাড্রেস, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনারা কোন অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে।
এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, কান্ট্রি। ব্যাংক অ্যাকাউন্টটি কোন দেশ থেকে পরিচালনা করা হয় সেটি এখানে লিখতে হবে। কান্ট্রির ক্ষেত্রে দুটো বক্সই আমাদের জন্য বাংলাদেশ হওয়ার কথা। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন, ব্যাংক ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্টটি আপনারা এখানে অ্যাড করবেন সেই ব্রাঞ্চের নামটি লিখে দিবেন। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে অবশ্যই সঠিকভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন, IBAN নাম্বার। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন, ব্রাঞ্চ কোড, যেই ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চের কোড নাম্বারটি এখানে দিতে হবে। স্ক্রল ডাউন করে আমরা আরো একটু নিচের দিকে চলে আসব। এরপরে রয়েছে ব্যাংক ইনফরমেশন, রাউটিং অর ABA অর সুইফট নাম্বার, এখানে আমরা আমাদের রাউটিং নাম্বার, ABA অথবা সুইফট নাম্বারটি দিয়ে দিব। আমি পূর্বেই বলেছি ব্যাংক সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা আপনাদের ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সঠিকভাবে জেনে নেবেন, অথবা যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চে গিয়ে সরাসরি এই তথ্যগুলো নোট ডাউন করে আনতে পারেন। আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি। সকল তথ্য লেখার পরে সম্পূর্ণ ফর্মটি আপনারা পুনরায় চেক করে দেখতে পারেন। সবকিছু ঠিক থাকলে I state that I have read and agreed to the terms and conditions এর এখানে এগ্রি বাটনটি ক্লিক করে দিব। এবার আমরা সাবমিট ফর্ম নামক বাটনটি ক্লিক করব। এবার আমরা এই ধরনের একটি থ্যাঙ্কস মেসেজ দেখতে পাবো। আপাতত আমাদের দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার পরে পরবর্তীতে কি কি করণীয় এবং কিভাবে আমরা টাকা ইনকাম শুরু করতে পারি সেটি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজের মাধ্যমে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে যে কোনো ধরনের মতামত, জিজ্ঞাসা বা পরামর্শ যদি থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে দিবেন। পরবর্তীতে দেখা হবে আরও নতুন মজার ও শিক্ষণীয় কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমি সাকিব জুবায়ের আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।